স্নিগ্ধতার মাঝে আজ এক নতুন কর্মচাঞ্চল্য। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের এই মেঠোপথটি আজ পাকা হওয়ার পথে। আপনারা দেখছেন বিশাল রোলার আর ইটের খোয়ার ঘর্ষণে তৈরি হচ্ছে আগামীর মসৃণ পথ। এই যে উন্নয়ন, এটি শুধু পিচ ঢালা পথ নয়, এটি আমাদের কৃষকের পণ্য বাজারে নেওয়ার পথ, আমাদের অসুস্থ মানুষের হাসপাতালে যাওয়ার পথ। উন্নয়নের এই ছোঁয়া দেখে মনে এক ধরনের প্রশান্তি জাগে, কারণ একটি ভালো রাস্তা একটি এলাকার ভাগ্য বদলের রাস্তা। তবে এই ঝকঝকে স্বপ্নের পাশে কিছু ধূসর বাস্তবতাও আছে। ভিডিওতে দেখুন, ডাস্ট আর ধুলোর মেঘ সরিয়ে একদল স্কুলগামী শিক্ষার্থী কত কষ্ট করে এগিয়ে যাচ্ছে। যে বয়সে তাদের রাজপথ দিয়ে নির্ভয়ে হেঁটে যাওয়ার কথা, সেখানে আজ তাদের বিশাল যন্ত্র আর ইটের স্তূপের মাঝ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এ এলাকায় বিকল্প কোনো রাস্তা না থাকায় এই কমলমতি ছাত্রছাত্রী প্রতিদিন এই যুদ্ধ সত্যি আমাদের ভাবিয়ে তোলে। উন্নয়নের গতির কাছে কি তবে আমাদের সন্তানদের নিরাপত্তা কিছুটা গণ্য হয়ে যাচ্ছে? এই দৃশ্যটি যেমন উন্নয়নের বার্তা দেয়, তেমনি আমাদের অব্যবস্থাপনার কথাও মনে করিয়ে দেয়। আমরা উন্নয়ন চাই, কিন্তু সেই উন্নয়ন যেন কারো কান্নার কারণ না হয়। এই রাস্তাটি যখন শেষ হবে, তখন হয়তো আজকের এই কষ্ট আমরা ভুলে যাব, কিন্তু কাজ চলাকালীন যদি পথচারীদের জন্য সামান্য একটু নিরাপদ জায়গা রাখা যেত, তবে এই ছোট ছোট বোনদের হয়তো এত ভয় নিয়ে চলতে হতো না। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই উন্নয়ন কাজ পরিচালনা করবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকায় কি রাস্তা নির্মাণের সময় এমন ভোগান্তি হয়? আমাদের মন্তব্য করে জানান। সুন্দর আগামী গড়ার এই লড়াইয়ে আমরা সবাই যেন সবার পাশে থাকি। সবাই নিরাপদে রাস্তা চলাচল করব, নিরাপদে বাসায় ফিরব। একটি কথা মনে রাখবেন, আপনার জন্য, আপনি বাড়িতে ফেরার জন্য আপনার অপেক্ষায় কেউ না কেউ চেয়ে আছে কখন আপনি নিরাপদে বাড়িতে ফিরবেন। আমরা সবাই নিরাপদে রাস্তা চলাচল করব, সাবধানে থাকব, এই আশা রেখে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।